আরে ও গণক মশাই, আর কতক্ষণ ধ্যানে বসে থাকবেন? আমি একটু আমার দরকারি কাজে এসেছিলাম, আমাকে একটু সাহায্য করুন। তা আমি তোর কি সাহায্য করতে পারি বল? আর তুই তো জানিসই সাহায্য করার জন্য তো আমাকে ওইটা দিতে হবে, আর নগদ ছাড়া কিন্তু আমি কোনো কাজ করি না বাপু। আরে তুমি কোনো চিন্তাই করো না, আমি সব নিয়ে এসেছি, পুরো পকেট ভরপুর করে এসেছি। তাই নাকি? তা বল কি কাজে এসেছিস? আমার হাতে আবার বেশি সময় নেই, আমাকে আবার ধ্যানে বসতে হবে। ধ্যানে না বসলে তো তোদের কাজগুলো আমি ঠিকভাবে করতেই পারবো না। তুমি তো জানোই আমার একটা 18 বছরের মেয়ে আছে, আমি আমার মেয়েটাকে বিয়ে দিতে চাচ্ছি। পাশের গ্রামের মাতবরের ছেলের সাথেই বিয়েটা হবে আর কি। তা তুমি বলো তো দেখি, আমার মেয়ের জন্য ওই ছেলেটা ভালো হবে কিনা? তুই এখানে একটু অপেক্ষা কর, আমি এখনই দেখছি। কনক ধ্যান করে দেখলো যে আসলেই তার মেয়ে সেখানে সুখী হবে কিনা, আর সেই ছেলেটা ভালো কিনা। ছেলে 100-তে 100, তোর মেয়ে সারা জীবন সেখানে রানীর মতো জীবন কাটাতে পারবে। তাই আর কোনো চিন্তা না করে নির্দ্বিধায় তোর মেয়েকে সেখানে বিয়ে দিতে পারিস। বাহ 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 বাহ, আমার মনটাই একেবারে খুশি করে দিলা। এই নাও তোমার হাদিয়া, বিয়ের কাজকর্ম সব সেরে আসি, তারপর তোমাকে ভরপুর মিষ্টি খাওয়াবো। এরকম ভাবেই সেই কনক ওই গ্রামের সবার ভবিষ্যৎ গণনা করত, আর তার গণনা একদম ঠিকই হতো। আরেকদিন আরেক মহিলা আসে সেই কনকের কাছে, তারপর সে তাকে বলে, বাবা, আমি একটু বিপদে পড়েছি, আমার আপনার সাহায্যের প্রয়োজন। আপনি একটু গণনা করে দেখুন না, আমার জীবনের সমস্যাগুলোর কবে সমাধান হবে। আমার স্বামীটার আজকে কয়েক মাস হয়ে গেল চাকরি নেই, আরও কিছুতেই কোনো চাকরি খুঁজে পাচ্ছে না। যে এই সমস্যা থেকে মুক্তির উপায়টা একটু বলুন বাবা। তোর স্বামীর আর কোনোদিন কোনো চাকরি হবে না, তাই চাকরির পেছনে ছুটে লাভ নেই। তোর স্বামীকে বল একটা ব্যবসা শুরু করতে, সামান্য পুঁজি দিয়ে শুরু করতে বল আগে। তোর স্বামী ব্যবসায় সফল হতে পারবে, তাই আর দেরি না করে যে কোনো একটা কিছু দিয়ে ব্যবসা শুরু করে ফেল। ধন্যবাদ বাবা আমাকে পথ দেখানোর জন্য, আমি আজই তাকে যেয়ে বলবো। আরে বাবা, এই গণকটা দেখছি সবার ভবিষ্যৎবাণী সুন্দর করে বলে দিচ্ছে। আমি আমার ব্যাপারটা একবার জিজ্ঞেস করে দেখি তো, আমার ভবিষ্যৎবাণীটা দেখি ভবিষ্যতে একটা বউ পাবো কিনা। কিরে নন্দু, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি মানে, তোকে কি সব কথা বলতে হবে নাকি? আমার রাস্তা ছাড়, আমাকে যেতে দে, খুব দরকারি কাজে যাচ্ছি আমি। এরকম ভাবে বলছিস যেন বিয়ে শাদী করতে যাচ্ছিস। বিয়ে করতে যাচ্ছি না রে গাধা, আমি বিয়ের খবর জানতে যাচ্ছি। তা আমার বিয়েটা কবে হবে সেটাই জানতে যাচ্ছি আমি। তা তোকে এই ব্যাপারে সঠিক খবরটা কে দেবে শুনি? আছে একজন, তোকে বলা যাবে না। তুই আমাকে রাস্তাটা ছাড়, আমাকে যেতে দে। হ্যাঁ, না 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 না, আমি তোকে যেতে দেব না যতক্ষণ না পর্যন্ত তুই আমাকে বলছিস, ততক্ষণ আমি তোকে কোথাও যেতে দেব না। আর তুই এখান থেকে গেলেও আমি তোর পেছন পেছন যাব। আচ্ছা, মুশকিলে পড়ে গেলাম তো। এই পেতনিটাকে এখন কি যে করি কিছুই বুঝতে পারছি না। এটাকে তো সেখানে নিয়েও যাওয়া যাবে না। সেই গণক যদি গণনা করে দেখে বলে আমার বিয়েই তো হবে না, আর ও যদি এটা শুনতে পায়, তাহলে তো আমার মান ইজ্জতের 12টা বাজিয়ে ছাড়বে। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। ওকে আমার সঙ্গে কিছুতেই নেওয়া যাবে না। কিরে, মনে মনে এত কি ভাবছিস রে? যতই ভাবনা ভাবিস কোনো কাজ হবে না। আমাকে বলে যেতে হবে রে তুই কোথায় যাচ্ছিস আর কার কাছে যাচ্ছিস, না হয় কিন্তু আমি তোর পেছন পেছন ছুটবো। আরে পেতনি বান্ধবী আমার, তুই এমন করছিস কেন? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবি না? তোর ভালোর জন্যই তো বলেছি, আর তোর শান্তি চাই দেখেই তো আমি তোর সাথে যেতে চাই।
হাজার হলেও 10টা না, 5টা না, একটা মাত্র বন্ধু আমার। নান্দু ভূতের মতো এরকম বন্ধু আর কোথায় পাবো বল তুই? তা তুই আমাকে এত পাম দিচ্ছিস কেন রে? তোর কি কিছু লাগবে? কিছু লাগলে বল, তাড়াতাড়ি করে আমি এখনই এনে দিচ্ছি, না হয় রাস্তা ছাড়। লাগবে তো, কতবার করেছে বলছি। তুই কোথায় যাচ্ছিস? তুই তো আমার কথা কানে দিচ্ছিস না। আচ্ছা ঠিক আছে, তোর বলতে হবে না। তুই কোথায় যাচ্ছিস? আমাকে সঙ্গে করে নিয়ে চল তো। এই যা, এই পেতনির বাচ্চাটা মনে হয় আমার সাথে যেই ছাড়বে, না হয় আমাকে আর সেই গণকের কাছে অব্দি পৌঁছতেই দেবে না। আচ্ছা ঠিক আছে চল, কি আর করার, এভাবে যখন আঠার মতো লেগে পড়েছিস, ছোটানোও তো সম্ভব না। চল চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। গণকটা সে আবার কখন না কোথায় চলে যায়। এরপর নান্দু আর পেতনি দুজনে মিলে সেই গণকের কাছে যায়। এ কি, এখানে তো দেখছি ভূত আর পেতনিও এসে পড়েছে তাদের ভবিষ্যৎ জানার জন্য। কিন্তু ভূতেরও আবার কোনো ভবিষ্যৎ হয় নাকি, এটা তো আমার জানা নেই। আরে ও গণক মশাই, একা একা কি বিড়বিড় করছো? আমি একটা কাজে এসেছিলাম তোমার কাছে। হ্যাঁ আমি জানি তুই যে কাজে এসেছিস, তা কি কাজ তোর, বল আমাকে তাড়াতাড়ি। কচি করে আমার হাতটা দেখে বলে দাও তো, আমার বিয়েটা কবে হবে? কতদিন ধরে তো অপেক্ষা করছি, বিয়ের তো কোনো নাম গন্ধও পাচ্ছি নে। অপেক্ষা করতে করতে মরে তো ভূতই হয়ে গেলাম, তারপরও আমার বউকে খুঁজে পাচ্ছি না। তাই আর দেরি না করে তাড়াতাড়ি আমার বিয়ের দিন তারিখটা আমায় দাও তো দেখি। তাহলে তুই এই কাজের জন্য এসেছিস? এখানে আমার তো আগেই তোকে সন্দেহ হয়েছিল। তোর এই কাজের জন্য আবার এই গণকের কাছে আসতে হয় নাকি? আমাকে জিজ্ঞেস করলেই তো আমি বলে দিতাম। বেশি বাজে বকিস না তো, আমার সামনে থেকে দূরে চলে যা। তা তুই আমাকে বল তো আমার বিয়ের ব্যাপারে, শুনি আমার বিয়েটা কবে? বিয়েটা কবে মানে? তোর কপালে তো বিয়েই নেই, কে তোকে মেয়ে দেবে? বেঁচে থাকতেই তোর কাছে কেউ মেয়ে দিল না, আর মরার পর কে দেবে তোকে মেয়ে? এই আমার মাথাটা তুই খারাপ করিস না তো, তোকে এখান থেকে যেতে বলেছি, তাড়াতাড়ি কেটে পড়, না হয় কিন্তু খুব খারাপ হয়ে যাবে। গণক মশাই তাড়াতাড়ি হাতটা দেখে বলুন না বিয়েটা কবে, আমার তো আর সহ্য হচ্ছে না। তা দে তোর হাতটা, রেখাগুলো পরে দেখি কবে তোর বিয়ে। গণক ভালো করে হাতটা দেখে আর নান্দুকে বলে, তোর বান্ধবী পেতনি যা বলছে তাই তো ঠিক, তোর কপালে তো বিয়ে নেই নান্দু। তুই এখন বিয়ের কথা বাদ দিয়ে নাকে তেল দিয়ে ঘুমা, কারণ তোর কপালে কোনো বিয়ে নেই। আমি তো আগেই বলেছিলাম, তুই তো আমার কথা বিশ্বাস করিসনি রে। এখন দেখ আমি যা বললাম তাই তো ঠিক হলো। দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা, আজকে তোর একদিন কি আমার একদিন। দাঁড়া বলছি, এই দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? তোকে আমি আজ কিছুতেই ছাড়বো না। আমার পেছনে এভাবে দৌড়ে দৌড়ে কোনো লাভ নেই, তুই আমাকে কোনোদিনই তোর হাতের নাগালে পাবি না। আর আমি তো তোর আজকের এই খবর ভূত রাজ্যে ছড়িয়ে দেব। না, ওর পেছনে এভাবে দৌড়ে কোনো লাভ নেই, ওকে কিছুতেই আমি আটকাতে পারবো না, বরং গণকের কথা মতো নাকে তেল দিয়ে একটা ঘুম দেই।